পেহেলগাঁও কাণ্ডের প্রতিবাদের আজ এবার লন্ডনে, সেখানে পাক হাই কমিশনারের অফিসের সামনে প্রবাসী ভারতীয়দের বিক্ষোভ রয়েছে এবং সেই বিক্ষোভে রীতিমতো এক পাক সেনাপ্রধান তিনি গলা কেটে নেওয়ার একটা ভঙ্গি করেছেন এবং তাতেই বিতর্ক তৈরি হয়েছে। পেহেলগাঁও কাণ্ডের প্রতিবাদের আজ পৌঁছেছে লন্ডনেও, সেখানকার পাকিস্তানি হাই কমিশনের বাইরে শুক্রবার বিক্ষোভ দেখান প্রবাসী ভারতীয়দের একাংশ। তাদের হুমকির ইঙ্গিত দিয়ে বিতর্কে পাকিস্তানের এক সেনা কর্তা গলা কেটে নেবার ইঙ্গিত তিনি করেছেন। ভিডিওতে দেখা গিয়েছে প্রতিবাদীদের লক্ষ্য করে প্রকাশ্যে গলা কেটে দেওয়ার ভঙ্গি করেছেন কর্নেল তৈমুর রাউত এবং তাতেই তৈরি হয়েছে বিতর্ক, যে খবর আমরা ইতিমধ্যেই চোখ রেখেছি। পেহেলগাঁও কাণ্ডের প্রতিবাদের আজ পৌঁছেছে লন্ডনে। পেহেলগাঁও কাণ্ডের প্রতিবাদের আজ পৌঁছেছে লন্ডনে, সেখানে পাকিস্তানি হাই কমিশনের বাইরে বিক্ষোভ প্রবাসী ভারতীয়দের একাংশের এবং সেখানেই হুমকি, তাদের হুমকির ইঙ্গিত দিয়ে বিতর্কে পাকিস্তানের এক সেনাকর্তা। এ বিষয় নিয়ে আমরা কথা বলবো আমাদের এডিটর ইন চিফ সুজিত চট্টোপাধ্যায়ের সঙ্গে। সুজিত দা, স্বাগত জানাই। এই যে পেহেলগাঁও কাণ্ডের প্রতিবাদের আজ ইতিমধ্যেই লন্ডনে, কিন্তু আমরা কথা বলবো আমাদের এডিটর ইন চিফ সুজিত চট্টোপাধ্যায়ের সঙ্গে, কিন্তু তার আগে আপনাদেরকে জানাই আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি এডিটর ইন চিফ সুজিত চট্টোপাধ্যায়ের সঙ্গে। সুজিত দা, যে বিষয়টায় আমরা চোখ রেখেছি ইতিমধ্যেই পেহেলগাঁও কাণ্ডের প্রতিবাদের আজ কিন্তু লন্ডনে রয়েছে, সেখানে পাকিস্তানি হাই কমিশনের বাইরে যেমনটা জানা যাচ্ছে যে প্রবাসী ভারতীয়রা তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন, কিন্তু সেখানে পাকিস্তানের এক সেনাকর্তা রীতিমতো গলা কেটে দেওয়ার হুমকি তারা দিয়েছেন এবং সেই ভঙ্গিতে তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। পাকিস্তানের এই মুহূর্তে গলা কেটার হুমকি যেমন ওখান থেকে দিয়েছে একজন হাই কমিশনের সামনে সেনাকর্তা, পাকিস্তানের একজন মন্ত্রী যিনি বেনজির ভুট্টোর ছেলে পিলওয়াল ভুট্টো, তিনি বলেছেন সিন্ধু নদীর জল বন্ধ হয়ে গেলে পুরো সিন্ধুর জলে ভারতীয়দের লাশ একদমে পুরো রক্ত, মানে ওখান থেকে সিন্ধু দিয়ে রক্ত বইবে শুধু। এরকম প্রচন্ড গরম এবং উত্তেজক এবং কথাগুলো বলছে। আসলে পাকিস্তান এগুলো বলছে তার কারণ হচ্ছে ও গোটা বিশ্বের কাছে পাকিস্তান এটা করতে চায় যে সন্ত্রাস এবং এটাকে কায়েম করে একটা গোটা বিশ্বে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায় এবং গোটা বিশ্বের দৃষ্টি আকর্ষণ করতে চাইছে। এর একটাই কারণ, তারা ভয় পেয়ে গেছে। পাকিস্তান সমূহভাবে ভয় পেয়েছে এবং খুব বিচ্ছিরি রকমের ভয় পেয়েছে। তার কারণ হচ্ছে অতীতে যে সমস্ত কাজগুলো হয়েছে ভারত সেগুলো রিটালিয়েট করেছে, সার্জিক্যাল স্ট্রাইক করেছে, কিন্তু তারপর আর এগোয়নি। সার্জিক্যাল স্ট্রাইকের পরও কিন্তু তুমি মানে অনেকটা এগিয়ে যেতে পারতো, তার কারণ তখন যে পরিস্থিতিটা তৈরি হয়েছিল সেখানে তাদের বিমান এয়ার স্ট্রাইক বা এগুলো যেমন হচ্ছে, তার সাথে সাথে কিন্তু আরো অনেকটা ডিপ রুটে যদি যেত তাহলে পাকিস্তান সেই সময় অনেকটাই বুঝতে পারতো। এই যে ঘটনা প্রভাব রয়েছে পাকিস্তানের এবং গতকাল একটা ঘটনায় সেখানে পাকিস্তানের যিনি বিদেশ মন্ত্রী তিনি তাকে প্রশ্ন করা হয়েছিল, স্কাই নিউজে সাংবাদিকটাকে প্রশ্ন করেছিলেন যে সবাই জানে, গোটা বিশ্ব জানে এই ধরনের ঘটনাগুলো, পেহেলগাঁওর ঘটনার প্রসঙ্গ তুলে যে পাকিস্তান এই ধরনের ঘটনাগুলোকে চিরকাল পেট্রোনাইজ করে, স্পন্সর করে, তখন তার উত্তরে পররাষ্ট্রমন্ত্রী তিনি বলেছেন যে পাকিস্তান এই ঘৃণ্য নোংরা কাজটা করেছে একমাত্র আমেরিকা এবং ইউরোপিয়ান ইউনিয়নের কথা, 30 বছর ধরে এটা করছে, ফলে বিশ্বমঞ্চে পুরো ইউরোপ এবং আমেরিকাকে ফাঁসিয়ে দিয়েছে। এই মুহূর্তে এতটাই তারা ভয় পেয়েছে এবং ভারতের এই এবারে পরাক্রম এবং হচ্ছে যে আক্রমণ তারা নামাতে চলেছে এবং ইতিমধ্যেই সেই মহড়াগুলো শুরু হয়েছে এবং সেটার আরেকটি অঙ্গ হিসাবে বিশ্বের যেখানে রয়েছে গ্রেট ব্রিটেন, অতীতে দেখা গেছে এই দেশটা তো একসময় এটা ব্রিটেনের যেহেতু একটা সাম্রাজ্যবাদী ব্রিটেনের একটা আন্ডারে ছিল এবং 47 সালে যখন দেশটা ভাগ হচ্ছে তখন এই সীমানা নিয়ে প্রচুর বিতর্ক হয়েছে। ফলে ব্রিটিশ হাই কমিশনের সামনে ভারতীয়দের এই বিক্ষোভের মাধ্যমে এই যে একটা অতীতের যে কৃতকর্ম, সেই কৃতকর্মের ফলাফল আজও ভারতবাসীকে বইতে হয়েছে। একদিকে দেশভাগ, একদিকে হচ্ছে
সুচিন্তা, এইরকম সীমানা একটা বিষয় নির্ধারণের ক্ষেত্রে কতটা উদ্ধত দেখুন, এই যে যখন প্রতিবাদী হয়েছিলেন ভারতীয়রা সেই সময় কিন্তু ভেতরে জোরে জোরে গান চলছিল এমনটা জানা যাচ্ছে, এবং এত জোরে জোরে গান বাজানো হচ্ছিল, তাদের এই ভারতীয়দের এত জনের মৃত্যু, যেখানে একটা প্রতিবাদ করা হচ্ছে সেখানে কতটা উদ্ধত তারা, যে ভেতরে জোরে জোরে গান বাজিয়ে তারা কিন্তু রীতিমতো উল্লাস করছেন, এবং তারপরে রীতিমতো এইরকম অঙ্গভঙ্গি করা সেনা প্রধানের। সুতরাং সবটা মিলিয়ে পাকিস্তানের যে ঔদ্ধত্য সেটা বারে বারে প্রমাণিত, এবং এই ঘটনার পর সেটা কিন্তু আরো বেশি করে প্রমাণিত। সেটা তো একটা দিকে রয়েছে, সীমান্তে ওয়াগা যে সীমান্ত বাধা ওখানে বন্ধ করে দেওয়া হয়েছে, ঘটনার ঠিক 1 ঘন্টা 2 ঘন্টা পরে সেখানে প্রচুর লোক জড়ো হয়ে উল্লাস এবং নৃত্য করেছে। এটা তো ভারতের যে কোনো ভাবে হচ্ছে রক্তপাত বা ক্ষতি করার যে চেষ্টা, এবং এটা হচ্ছে অনেক সময় হয় সরকার ভার্সেস সরকার, রাষ্ট্র ভার্সেস রাষ্ট্র, কিন্তু সরাসরি ভাবে যখন একটা দেশের সীমানায় ঢুকে স্থানীয় মানে জঙ্গিদের সহায়তা নিয়ে যখন দেশের মানে ভারতের বহু মানুষের প্রাণ এইভাবে নিয়ে নেওয়া হচ্ছে, সেক্ষেত্রে এই প্রতিবাদ গুলো বিভিন্ন জায়গায় যায়। পাকিস্তান এখন কি করছে, ওদের কিছু করার নেই, মানে বিক্রি একটা বেসিক্যালি এটা বিক্রি দেশ, হাতে পরমাণু অস্ত্র আছে, আর হচ্ছে দারিদ্র, মৌলবাদ এগুলো আছে। কোন সভ্য দেশ আজকের পৃথিবীর তারা যে খুব একটা কাউন্ট করে তা নয়। অতীতের যেহেতু ভারত দেশ, এটা অখণ্ড ভারত ছিল, যখন একেবারে হচ্ছে সম্পূর্ণ ভারত ছিল, সেই ভারতেরকে কেটে টুকরো করে একটা পাকিস্তান নামে একটা সিনথেটিক রাষ্ট্রের জন্ম হয়েছে, যার ইতিহাসে কোনো উল্লেখই নেই। 1930-এর পর থেকে পাকিস্তান শব্দটা আস্তে আস্তে লোকে জানতে পারে এবং একটা পরে দেশ তৈরি হয়। সুতরাং তাদের যে সভ্যতা সংস্কৃতি অনেক পাল্টে গেছে। অতীতে হয়তো এই ধরনের জিনিস ভাবাই যেত না, মানে স্বাধীনতার আগে বা সেই সময়। এখন যত গেছে উগ্র ভারত বিদ্বেষ, মাথার মধ্যে বিষ ঢুকিয়ে দেওয়া হয়েছে। পর্যটক গেলে প্রশ্ন করে যে কে কোন ধর্মের, মানে কোন মহিলাদের প্রশ্ন করে তার কটা মুসলিম বন্ধু আছে, তারপর হচ্ছে ছেলেদের হচ্ছে প্যান্ট খুলে দেখে। যে এই যেসব দেশ এইসব ধরনের সংস্কৃতি, তারা সভ্য একটা সমাজ বা একটা সভ্য দেশ কিভাবে এগুলোকে মেনে নেবে? এটা তো মেনে নেওয়া সম্ভব নয়। সুতরাং যাদের প্রতিবাদ করে গোটা বিশ্ব দেখুক, কেননা এই প্রশ্নেরও তো উত্তর দেওয়া দরকার আমেরিকা বা অন্যান্য দেশগুলো, যে 30 বছর ধরে যে পাকিস্তান স্বীকার করে নিয়েছে তার পররাষ্ট্রমন্ত্রী এই ঘৃণ্য কাজগুলো তারা করে জঙ্গি সন্ত্রাসবাদের নামে, সেগুলো আমেরিকা এবং ইউরোপের কথায় করে, এমনি তো করে না। আমেরিকা মানে এরা এর জন্য পয়সা পায়, এই যেসব পয়সাগুলো করছে সেগুলোর জন্য ওরা পয়সা পাচ্ছে। একেবারে তাই। ধন্যবাদ সুজিত। আমরা কথা বলছিলাম আমাদের এডিটর ইন চিফ সুজিত চট্টোপাধ্যায়ের সঙ্গে। যেমনটা জানা যাচ্ছে যে একেবারে লন্ডনেই প্রতিবাদের আজ ছড়িয়েছে, এবং পাক হাই কমিশনারের অফিসের সামনে রীতিমতো সেখানে মূলত হিন্দুরা তারা কিন্তু প্রতিবাদ জানাচ্ছিলেন। তাদের হাতে ছিল ভারতের পতাকা, ব্যানার, প্ল্যাকার্ড, এবং সেই সমস্ত ব্যানার প্ল্যাকার্ড জঙ্গি হামলাকে ধিক্কার জানান তারা। প্রতিবাদীদের মুখে ছিল পাকিস্তানের বিরুদ্ধে স্লোগান, হামলাকারী জঙ্গিদের মদদ দেওয়ার অভিযোগ উঠেছিল পাকিস্তানের বিরুদ্ধে, এবং সেই নিয়েই পাকিস্তানি হাই কমিশনার সামনে বিক্ষোভ দেখাচ্ছিলেন প্রবাসী ভারতীয়রা। সে ছবি আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে তারা কিন্তু পাকিস্তানি যে হাই কমিশনার তার অফিসের সামনে তারা রীতিমতো বিক্ষোভ দেখাচ্ছিলেন, এবং সেখান থেকে বিতর্কে জড়ান পাক সেনা প্রধান, কারণ তিনি সেখান থেকে গলা কেটে নেওয়ার একটা ইঙ্গিত করেন। আমরা সরাসরি নিউজ রুমে রয়েছে আমাদের প্রতিনিধি শান্তিকা বন্দ্যোপাধ্যায়, কথা বলবো তার সঙ্গে। শান্তিকা, এই যে ঘটনা আমরা দেখতে পাচ্ছি যে পাক হাই কমিশনারের অফিসের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন ভারতীয় নাগরিকরা, এবং সেখানে গলা কেটে নেওয়ার একটা অঙ্গভঙ্গি করা হচ্ছে, এবং স্থানীয় বিতর্ক। একদম তাই, বিতর্ক তো হবেই যখন গোটা বিশ্ব কার্যত বা এই অমুসলিম দেশগুলো পাকিস্তানের বিরুদ্ধে ক্ষোভ উজাড় করে দিচ্ছে। এই এরকম একটা ঘটনা যেখানে ভারতের মাটিতে দাঁড়িয়ে বেছে বেছে টার্গেট কিলিং করা হয়েছে, হিন্দু নিধন করা হয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে দেশের মাটিতে যখন প্রতিবাদ হচ্ছে, দেশের বাইরের কিন্তু সেই প্রতিবাদের আঁচ পৌঁছেছে। এবং লন্ডনে যখন পাক হাই কমিশনের অফিসের সামনে যখন সেখানকার যারা ভারতীয় যারা রয়েছেন, প্রবাসী ভারতীয় যারা রয়েছেন, তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন, এবং এই গোটা ঘটনার সঙ্গে
পাকিস্তানের মদত রয়েছে, পাক মদতপুষ্ট এই জঙ্গিরা তারা কিন্তু ভারতের মাটিতে দাঁড়িয়ে বেছে বেছে হিন্দু নিধন করেছে। এটার বিরুদ্ধে তারা যখন ক্ষোভ উজাড় করে দিচ্ছিলেন তখনই কিন্তু যে গলা কেটে দেব এই রকম যে একটা ভিডিও সেটা কিন্তু সামনে এসেছে, সেই ভিডিও কিন্তু ভাইরাল হয়েছে, সেই ছবিও কিন্তু স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে একদম গলার এখানটা হাত দিয়ে বায়ুসেনা উপদেষ্টা কর্নেল রাহাত তিনি যেরকমভাবে অঙ্গভঙ্গি করছে তাতে করে কিন্তু প্রতিবাদীদের উদ্দেশ্যে এই বার্তাই তিনি দিতে চেয়েছেন। এবং সেই মুহূর্তে যারা প্রতিবাদ করছিলেন তারা কিন্তু জানাচ্ছেন তারা যখন এই গোটা ঘটনার জন্য তারা প্রতিবাদ করছেন, তারা ক্ষোভ উজাড় করে দিচ্ছেন, তখন কিন্তু পাক হাইকমিশনের যে অফিস সেই অফিসের ভিতরে গান চলছে, জোরে জোরে কথা বলা হচ্ছে, অর্থাৎ কোথাও গিয়ে যেন এটা কোনো একটা ব্যাপারই নয়। এবং পাকিস্তান সবসময় বলে থাকে যে এই জঙ্গি হামলার সঙ্গে পাকিস্তানের কোনো যোগাযোগ নেই, এক্ষেত্রেও কিন্তু সেই বার্তাই দেওয়া হলো। এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই যে ইঙ্গিত গলা কেটে দেওয়ার তা অত্যন্ত ঘৃণ্য, অত্যন্ত নক্কারজনক, সেটা আলাদা করে বলার অপেক্ষাই রাখে না মৌসুমী। একেবারেই তাই। ধন্যবাদ শান্তিকা। আমরা কথা বলছিলাম নিউজ রুম থেকে সরাসরি আমাদের প্রতিনিধি শান্তিকা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। এই গোটা ঘটনাতে আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন যেখানে কিভাবে প্রতিবাদ জানাচ্ছিলেন ভারতীয় হিন্দুরা, মূলত তারা পাক হাইকমিশনারের অফিসের সামনে এবং লন্ডনে তাদের এই যে বিক্ষোভ প্রদর্শন, সেখানে তাদের হাতে প্ল্যাকার্ড ছিল, তারা বিক্ষোভ জানাচ্ছিলেন। কিন্তু সেইখানে পাক সেনা প্রধান তিনি বিতর্কে জড়িয়েছেন, কারণ তিনি রীতিমতো গলা কেটে নেওয়ার একটি ইঙ্গিত করেছেন, যে ইঙ্গিত করে রীতিমতো তিনি কিন্তু বিতর্কে রয়েছেন। একেবারে অসংবেদনশীল একটা মনোভাবের পরিচয় পাওয়া গিয়েছে, কারণ যখন বাইরে প্রতিবাদ জানানো হচ্ছিল তখন পাক হাইকমিশনার অফিসের ভেতরে কিন্তু একেবারে জোরে জোরে গান বাজছিল, কথাবার্তা হচ্ছিল, যেন আনন্দের উল্লাস করছিলেন তারা। আর বাইরে প্রতিবাদ হচ্ছিল, ন্যায় বিচারের দাবিতে তারা প্রতিবাদ করছিলেন। সেখানে একেবারে অসংবেদনশীল পাকিস্তানি এই মনোভাবটা কিন্তু একেবারে প্রকাশ্যে আসছে এবং এই গোটা ঘটনায় আরো একবার নিন্দার ঝড় গোটা বিশ্ব জুড়ে।